শুভ সকাল প্রিয় বন্ধুদের। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা না আমি ব্লগটা রান্নাঘর থেকে শুরু করেছি, আর মেয়ের আবদার করেছে, মা আমি প্রেশার কুকারে ভাত খাবো, তাই ভাত বসাচ্ছি। আর সকালে তো সবাই রুটি তরকারি খাবে, সেই রুটি তরকারি হয়ে গেছে, আর কয়েকটা রুটি করা বাকি আছে, ওটা এই ভাতটা বসিয়ে নিয়ে তারপরে করে নেব। চলো ভাতটা বসিয়ে দিলাম। আর না ঘরে কুমড়োটা ছিল না, ঘরে কুমড়ো ছিল না, তাই আমি আলু আর পেঁপে সিদ্ধ দিয়েছি দেখলে। আর মেয়েকে একটা ডিমের অমলেট করে দেবো, ও ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে। আমার মেয়ে না ডিমের অমলেট হালকা হালকা ভাজা হবে, মানে অল্প ভাজা হবে, সেটা খেতে ভীষণ পছন্দ করে, এবং আমিও তাই। একটা ডিমের অমলেট করে দিই, তারপরে ওকে ভাত দিয়ে দেবো। আর প্রেশার কুকারে ভাত খেতে আমিও ভীষণ পছন্দ করি, তবে এই ভাতটা না শীতের সময় খেতে বেশি ভালো লাগে। গরমের সময় একটু কেমনই লাগে, মানে গরমে। আর এই ভাতটা শীতের সময় বেশ গরম গরম ভালো লাগে, তাই না? কিন্তু গরমেতে গরম খাওয়া, মানে গরম যে কোনো খাবার খাওয়া খুব মুশকিল। যাই হোক, ওকে ভাতটা দিয়ে আসি, ও সামনে ঘরে বসে আছে। আর আমার মেয়ে তো ঝাল খেতে পারে, তাই ওকে একটা লঙ্কা সিদ্ধও দিয়ে দিলাম, লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম ভাতের সাথে। আর ভাতটা মানে প্রেশার কুকারে ভাত ঘি দিয়ে খেতে তো ভীষণ মজা। ঘিটা হলেই যেন বেটার হয়, তাই না বলো বন্ধুরা? আজকে আমার ব্লগটা তোমাদের কাছে যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো কেমন লেগেছে, শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। মেয়েকে খাবারটা দিয়ে দিলাম, ও খেয়ে নিই, তারপরে আমি খেয়ে নেব। আচ্ছা, আমি তো ভাত খেয়ে নিয়েছি। আর সকালবেলা আমি আর মেয়ে প্রেশার কুকারে ভাত দিয়েই টিফিনটা করলাম। আর এই গরমে না রুটি একদম খেতে ইচ্ছা করছে না, বেশ কিছুদিন রুটি খেয়েছি। তা মেয়েকে বলার পরে মেয়েকে বললাম, বাবা আমরা দুজনে ভাত খাবো, বললো তাহলে প্রেশার কুকারে ভাত করো, তাই ওকে করে দিলাম। আর এখানে গতকাল রাতে বর না কচি কচি আমড়া এনেছে, এবার এগুলো দিয়ে ডাল রান্না করব, মসুর ডাল। আর কচি কচি আমড়ার ডাল খেতে মোটামুটি এ বাড়িতে সবাই পছন্দ করে। যাই হোক, আমরা দিয়ে ডাল করব। আর এখানে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা করব আর পটল ভাজা করব। আর এখানে ঝিঙে আছে, ঝিঙেগুলো না অনেক দিন হয়ে গেছে জানো, মানে বেশ কয়েকদিন হয়ে গেছে, ফ্রিজে ছিল। এবার দেখছি কেমন একটা হয়ে গেছে যেন ঝিঙেগুলো। তা আজকে তো রুই মাছ, আজকে শ্বশুরমশাই রুই মাছ রেখেছে, তা এবার ঘরে তো ঝিঙে আছে, তা ওই দিয়ে ওই একইভাবেই মানে মাছের ঝোল করব। আর সত্যি কথা বলতে গরমে না সবজি দিয়ে হালকা পাতলা করে একটু মাছের ঝোল খেতেই ভালো লাগে। অতিরিক্ত মশলা তো, মানে অতিরিক্ত মশলার গন্ধই যেন কেমন একটা অস্বস্তি হয়। আর গরমে তো হালকা মশলা জাতীয় খাবার খাওয়াই ভালো, তাই না? এদিকে মানে আমাদের শরীর পেট সবই ভালো থাকে। বেশি মশলা খেলে তো সমস্যাই হয়ে যায়, হজমের সমস্যা হয়ে যায়। এই দেখো ঝিঙেগুলো কেমন একটা হয়ে গেছে। যাই হোক, সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি। এবার আমি রান্নাগুলো, মানে আমার দিকে ডালটা হয়েই গেছে, এখন আমড়াগুলো দিয়ে ডাল করে নেব, আর ওইদিকে ভাজা ভুজিগুলোও করে নেব। আর আমি আজকে মাছ খাবো না, ঠিক বলছি। আজকে সকালবেলা না আলু পেঁপে আর বরবটি দিয়ে সবজি করেছিলাম ওই রুটি দিয়ে খাওয়ার জন্য। উচ্ছে আর পটল ভাজা খাবো, আর ওই সবজিটা একটু তোলা আছে আমার জন্য, আমি তুলে রেখেছি, ওইটুক দিয়ে খেয়ে নেবো। মাছ একদম খেতে ইচ্ছা করছে না, সবার জন্যই করব, আমি আমার জন্য মাছ নেবই না, যেহেতু আজকে ঠিক করছি নিরামিষ খাবো। চলো, আর আমড়া দিয়ে টক ডাল খেতে তো ভীষণ ভালো লাগে, তাই না বলো? আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। আর গরমে তো তোমাদেরকে তো বলেছি টক ডালই চলছে ঘরে, জানো তো, এখনও কাঁচা আম আছে ঘরে, আর অন্য কোনো ডাল ভালো লাগছে না।
আচ্ছা, উচ্ছে ভাজা পটল ভাজা হয়ে গেল। এবার মাছ ভেজে মাছের ঝোলটা করে নেব। ভাত ডাল আর এই ভাজাভুজি তো হয়ে গেল, এখন মাছটা করলেই হয়ে যায়। মাছটা না অতটাও ভালো পড়েনি। আমার হাজবেন্ড বলছিল শ্বশুরমশাই বাড়িতে বসে মাছটা রেখেছে, মানে আমার শ্বশুরমশাই কী করবো, বাজার মানে কি বলবো তোমাদের, বাজারঘাট কোনো দিনই বোঝেনি। আর বাড়ি বসেও মাছ রাখলে বেশিরভাগ দিনই উনি যখনই মাছ রাখে না কেন, মানে একটু কেমন যেন মাছগুলো, মানে উনি ঠিকঠাক বাজারঘাট চেনে না কোনো দিনই। যাই হোক, আমার হাজবেন্ড বলছিল যে মাছটা বেশি ভালো হবে না, মানে মাছটা না তোমাদের কেমন ছিল বলো তো, কাঁচা অবস্থায় তোমাদের তো দেখানো হয়নি সম্পূর্ণ। মানে আমার শাশুড়ি মা মাছগুলো যখন ধুচ্ছিল তখন আমার হাজবেন্ড দেখলো সমস্ত মাছগুলো না কাঁচা অবস্থা লাল লাল লাগছিল। যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেল, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর ওই হালকা মশলা, একটু আদা জিরে বাটা, রসুন, একটু পেঁয়াজ, 1 কোয়া রসুন তো দিতে হবে, তোমাদেরকে বলেছি, নুন ঝাল, ব্যাস এই হলো আজকের মেনু। আজকে যেন রান্নাঘরেই মানে বেশিরভাগ সময়টা কেটে গেল। আমার সবজিগুলো কাটতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। চলো, এবার মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমি বাসনগুলো মেজে নেব। অনেকগুলো বাসন হয়ে গেছে, বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি স্নান করে নেব। স্নান করে তারপর তো খাওয়া দাওয়া করবো। চলো, রান্নার জায়গা পরিষ্কার করে আমি স্নান করে ছাদে চলে এলাম। আর আমার মেয়ে দেখো কী করছে, ওই গাছের ওখানে না আমি সর্ষের খোল ভিজিয়েছি, ও সেগুলোই মানে বলে মা আমি একটু নাড়াচাড়া করবো। ওই সর্ষের খোলটা মাঝে মাঝে যে আমি নেড়ে ছেড়ে দিই, ওটাই করছিল। আর এই পাশে তো অনেক জঞ্জাল আছে আমাদের, এগুলো মানে কি বলতো, আমাদের দোতলার ওপরে রুম হবে তো তখন ঠিকঠাক হবে, এই আর কি, একটু এলোমেলো আছে আমাদের ছাদের ওপরটা। যাই হোক, ছাদে না জামা কাপড় রোদে দিতে দিতে মানে মেলতে মেলতে তোমাদের সাথে ছোট্ট একটা গল্প করি। গতকালকের আগের দিন আমার শ্বশুরমশাই না, জায়গাটা তোমাদের পরে দেখাচ্ছি, মানে জায়গাটা তোমরা চেনো, ওইখান থেকে না মানে যে বৃষ্টি হয়েছে ওই যে একটু জল জমেছিল। এবার জল জমলেই না ওখানে মাছ আসে, জানো, চলো দেখাই। এবার কত বড় একটা শোল মাছ জানো, প্রায় 1 হাত সমান হবে, মানে বেশ বড় একটা শোল মাছ। শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনে মিলে ধরেছে জানো। মানে এই দেখো, এই যে এই জায়গাটাকে, যেটা এখনও জল আছে, অল্প জল থাকে বৃষ্টি হলে, মানে মাছটা যে তোমাদের একটু দেখাবো, আমি ভিডিও করে রাখবো, সেটা আমি একদম ভুলে গেছি। মানে মাছটা দেখে আমার হাজব্যান্ড রাতে এসে দেখে কি খুশি, বেশ বড় সাইজের একটা শোল মাছ পেয়েছিল। যাই হোক, মাছটা তো মানে খাওয়া হয়ে গেছে গতকালকে। চলো নিচে যাই, এবার একটু খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। আচ্ছা, এখন তো বিকেল 5:30 বাজে, মেয়েকে পড়তে দিয়ে এলাম। আর দেখো, এই হলো দোপাটি ফুল গাছের চারা, আমার দিদা দিয়েছিল দোপাটি ফুল গাছের বীজ, জানো, সেই যখন বাপের বাড়ি গেছিলাম তখন সেই বীজগুলো আর লাগানোই হচ্ছিল না। এই দেখো, 2টো চারা মরে গেছে, গতকালকে একটা মরেছে আর আজকে, মানে পুরো এই হাঁড়িটা ভরেই মানে অনেক বীজ ফেলেছিলাম, যত বীজ ফেলেছি ততই চারা বেরিয়েছিল, কিন্তু এখন গুনে গুনে এই 5টা চারা আছে। তাই এবার না, যেদিন আমি এই চারাগুলো মানে বীজগুলো ছড়াচ্ছিলাম, সেদিন আমাদের বাড়ির পাশে যে দিদিটা থাকে, আমাদের বাড়ির পাশে, ওই দিদিটা না দেখছিল আর বলছিল তুমি কি বসাচ্ছ। তা আমি বলছিলাম কি, যে আমি দোপাটি ফুল গাছের বীজ আমার দিদা দিয়েছিল, সেগুলো আর ছড়ানো হয়নি, সেটাই ছড়িয়ে দেবো। তো ওই দিদি না চেয়েছিল, বলে আমাকে পারলে 2টো চারা যদি হয় দিও তো। তা আমি 2টো চারাই বসাবো, আর বাদ বাকি 3টে চারা আছে, ওই চারাগুলো কালকে সকালবেলা আমি ওই দিদিকে দেব। তো চারাগুলো না অনেক সাবধানেই তুলে বসিয়ে দিচ্ছি। এই 2টো চারাই বসাবো, বেশি গাছ একদম করতে ইচ্ছা করছে না, সময় করে উঠতে পারছি না যেন গাছে। তোমাদেরকে তো বলেছি যত গাছ লাগাবো ততই তার কাজ বেড়ে যাবে, সময় দিতে হবে, তাই না বলো, নাহলে তো গাছের যত্ন না করলে তো গাছ বাঁচানোই মুশকিল। যাই হোক, চারা 2টো বসানো হয়ে গেছে, দেখি চারা 2টো বাঁচে কিনা, জানি না, যা গরম বাবা, ঘন ঘন বৃষ্টি হলে হয়তো গাছ 2টো বাঁচবে, দেখা যাক কি হয়। তো
তবে অনেকটা লেট করে ফেলেছি আমি এই চারা বীজগুলো ফেলতে, মনে থাকছে না কোনো সময়, আবার কোনো সময় মানে কি বলবো, মনেই থাকছিল না, জানো তো। যাই হোক, দেখা যাক। চারা দুটো কিন্তু বেশ লাগছে বলো, এবার জানি না কী হবে। ছাদে বেশ হাওয়া আছে, আবার এক এক সময় হাওয়াটা বন্ধ হয়ে যায়, তখন প্রচণ্ড গরম লাগে। বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পুরনো বন্ধুদেরকে, নতুন বন্ধুদের সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় থেকে যাব। এখানে একটু হাঁটাহাঁটি করে নেমে যাব, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, সন্ধে দেব। দুদিন একটু বৃষ্টি হয়েছিল, ভালো লাগছিল, এখন আবার গরম। চলো ভিডিওটা এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।